আসলে বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষত যে আমাদের স্বায়ত্তশাসিত 4টে বিশ্ববিদ্যালয় আমরা যারা 1973-এর অ্যাক্ট দ্বারা পরিচালিত, তাদের যে অধিকার আছে সেই অধিকারের সাথে এটা অসঙ্গতিপূর্ণ। হ্যাঁ, এবং এভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ আসলে ইউজিসি আগে কখনো করেছে বলে আমার জানা নাই। এখন অ্যাক্টের বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে সেগুলোর ব্যাপারেও ইউজিসির যে মানে আপনার নিজস্ব যে এখতিয়ার, তার মধ্যেও সেটা পড়ে কি না সেটাও আমি জানি না, মনে হয় পড়ে না। হ্যাঁ, তবে হয়তো এখন একটা বিশেষ পরিস্থিতিতে ইউজিসিটা করেছে। তবে আমি মনে করি যে ডেফিনেটলি অন্তত যাদের স্বায়ত্তশাসন আছে তারা নিজ যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেই কাঠামোতে বসে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এবং এতক্ষণ যে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবেই অধ্যাপক হাসান বলছিলেন যে ঘটনার বিবরণ, সেটা শুনে এই যে উপাচার্যের বাসভবনের শিক্ষার্থীরা আশ্রয় চাইছেন, পুলিশ উপস্থিত, তাদের উপর বহিরাগতরা হামলা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ধরনের চিত্র, ছাত্রীদের উপর হামলার দৃশ্য নিশ্চয়ই আপনি দেখেছেন। সেখানে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর ভূমিকা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে দেখুন, মানে কোটা নিয়ে যে মানে বিতর্কটা, এই বিতর্কটা তো আজকে না, এটা অনেক দিন ধরে হচ্ছে। এর আগের দফায় 2018 সালে হয়েছে, তারপরে আবার গত বেশ কিছুদিন ধরে চলছে। তো এটা একটা জাতীয় বিষয়ে পরিণত হয়েছে এবং এটা বিশ্ববিদ্যালয়গুলো আসলে এটা নিয়ন্ত্রণ করার মতো অবস্থায় নাই। এটা হচ্ছে রিয়েলিটি। তো আমি সেই জন্য আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করার ছিল, নিশ্চয়ই করার ছিল, কিন্তু কতটুকু তারা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতেন তা আমি জানি না। তবে কালকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা অধ্যাপক কামরুলের কাছে শুনলাম, তা যদি তা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার এটা কাঙ্ক্ষিত নয় যে আসলে যখন ছাত্ররা, শিক্ষক, সহকর্মীরা বিপদের মুখে আছেন, তখন নিঃসন্দেহে আপনার তাদের জন্য মানে আপনার আশ্রয়ের জায়গাটা উন্মুক্ত হওয়া উচিত ছিল। সেটা কেন হয়নি সেটা মানে সেটা নিশ্চয়ই ভাইস চ্যান্সেলর জবাব দেবেন। কিন্তু আমি যেটা মনে করি, আমি একটু এই প্রসঙ্গটা ধরে আমি আর একটু বৃহত্তর অর্থে কথা বলতে চাই। হ্যাঁ, যে আমাদের এখানে দেখুন যে মানে কোটা নিয়ে যে বিতর্কটা উঠছে, আমি মনে করি যে এটা যে পর্যায়ে গেল এখন, যে একেবারে সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মানে আপনার পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এবং আপনার আনপ্রেসিডেন্টেডভাবে ইউজিসি কর্তৃক বন্ধ ঘোষণা, এবং আপনার ছয়টা মানে প্রাণের অপচয় বলবো আমি, এই তরুণ তাজা প্রাণের অপচয়, এই সব কিছুটা, এবং আপনার বিভিন্ন জায়গায় আমরা দেখলাম, বগুড়ায় বিশেষ করে দেখলাম যে বঙ্গবন্ধুর যে মুরাল, তারতে হামলা হয়েছে, সেটাকে ভাঙা হয়েছে, এবং আপনার সরকারি প্রতিষ্ঠান ডাকঘরের উপরও হামলা হয়েছে। এগুলো কোনোটাই কিন্তু কাঙ্ক্ষিত নয়। আসলে এই পরিস্থিতিটা এত দূর পর্যন্ত যাওয়ার কোনো দরকারই ছিল না। হ্যাঁ, এবং এখনও আমি মনে করি যে যদি মানে একটা দ্রুত পদক্ষেপ নেওয়া হয় তাহলে আপনার এটাকে আপনার এখনো সহজেই নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব। বিশেষ করে যদি একটা জাতীয় কমিশন গঠন করা হয় এবং যে কমিশনকে দায়িত্ব দেওয়া হবে যে তারা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলবে, তার মধ্যে ছাত্র হতে পারে, ছাত্র সংগঠন হতে পারে, শিক্ষক সমাজ হতে পারেন, জনসমাজের বিভিন্ন অংশ, তাদের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে কমিশন যদি একটা রিপোর্ট তৈরি করে, আমি একটু শেষ করি বাক্যটা, এবং সেটা করে তারা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করতে পারে, এবং এইভাবে যদি আপনার এগোনো যায় তাহলে আমি মনে করি যে এটা কিন্তু আইনসঙ্গতভাবে করা সম্ভব। কেননা হাইকোর্টের ফিরবো এই অংশ একটু জনাব আশরাফ কায়সার কাছ থেকে শুনে নিতে চাচ্ছি। আমি একটু একটা পয়েন্ট শেষ করে নিই, এই পয়েন্টটা, যে আপনার আমাদের যে আদালতের রায় আমরা পেয়েছি, সেই আদালতের রায়ে কিন্তু বলা হয়েছে
যে আপনার যে সরকার যদি মনে করেন তাহলে তারা কোটা তো সংস্কার পুনর্বহাল করতে করেছে, সেই কোটাকে বাড়াতে কমাতে পারেন। জি। কাজে সেটা বাড়ানো দরকার না কমানো দরকার, সে বিষয়গুলো বিবেচনা করার জন্য কিন্তু একটা কমিশন গঠন করা যেতে পারে। ধন্যবাদ।